আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। ছাদে আসলাম পোলাও পাতা নিতে। আমরা আবার পোলাও পাতা দিয়ে একটু ভুনা খিচুড়ি করতে বেশি পছন্দ করি। এই দেখেন ডালিম গাছ, মাশাআল্লাহ, আল্লাহর বরকত। এটা আসলে অনেক দিনের ফসল, একদিনের না। এই যে ফাঁদ পাতা হয়েছে, এই পোকাগুলো ছিদ্র করে দেয় এই দুন্দুলগুলোকে। দুন্দুল অনেকবার খাওয়া হয়ে গেছে। আসলে একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। এই যে ভাইয়া লাগাইছে, এটা হচ্ছে বরবটি গাছ। মাচাও করে দেওয়া হয়েছে। এই যে বরবটি গাছ, এটা হচ্ছে কলমি শাক গাছ। এইসব গাছ লাগিয়ে খাওয়া খুব একটা কঠিন না, কিন্তু ঢাকায় এগুলো কেউ লাগায় না। এই যে কারি পাতা দুটা ডাল নিয়ে যাই। এই পাতাগুলো ফাইন। মাশাআল্লাহ, কি সুন্দর গন্ধ। আশেপাশে ছাদ দেখেন, সব জায়গায় ছাদ বাগান। মরিচ নেই, মরিচ থাকলে মরিচ নিতাম। এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ, ইনশাল্লাহ সামনে দেখাবো। দেখেন সুন্দর ঢেঁড়স গাছগুলো। আমার কাছে স্ট্যান্ড নেই, আমি নিজে হাতে করি, সেই জন্য ভিডিওটা তেমন সুন্দর করা যায় না। এগুলোতে কয়েকদিন আগে কবুতর পালা হয়েছে, তারপর হাঁস পালা হয়েছে, কোরবানিতে ছাগল রাখা হয়েছে, এখন খালি। দেখেন আশেপাশে কাঠগোলাপ গাছ, শুধু গোলাপ গাছ। এই দেখেন কাগজি লেবুর গাছ, মাশাআল্লাহ। কাগজি লেবুর সিজন এই তো মোটামুটি 1-1.5 মাস থাকবে। এই সময় কাগজ লেবু খুব ভালো লাগে। কয়দিন পর আর কি আপনার অফ সিজনে কোনো কিছু ভালো লাগে না। ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা বাড়ি, এর মধ্যেই ছোট্ট একটা বাগান। এই সাইডটা অনেক বাতাস। এল নিনোর আসবে কবে কে জানে, তবে যে গরম পড়ছে, এই গরমে সবাই মোটামুটি হাঁপায় উঠছে। এই সকালবেলাটা একটু শান্ত, বাতাস থাকে। দেখেন কি বাতাসে পাইপ নড়তেছে। যাই হোক, তাহলে নিলাম কারি পাতা এবং পোলাও পাতা। আজকের মতো আল্লাহ হাফেজ। যাই, বাসায় যাই। ভালো থাকবেন, দিনটা আপনাদের ভালো কাটুক।